বোঝা গেল যে মেয়রের জন্য আপনারা করেছেন এটা জয়ী আশাবাদী। আজকে নির্বাচন শেষ হয়ে গেল 9টায়, 24 জুন 2025। আপনি এখানে বসে আছেন কলিগ বিলাল ভাই, কেমন আজকের বিষয়টা আপনি কিছু বলবেন যে কে এগিয়ে আছে? ধন্যবাদ রোকন ভাই লাইভ করার জন্য, আর যারা আমাদের সাথে আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের এই যে গণসংযোগ শুরু হয়েছিল, এই সংযোগ করার কয়েকজন উদ্যোক্তা ছিল, তাদের মধ্যে আলাউদ্দিন ভাই, মজুমদার ভাই, সায়াম ভাই, আমাদের বিএনপি লিডার সহ আওয়ামী লীগের লিডার সবাই, আপনারা বাংলাদেশি মিডিয়া। এই গণসংযোগ করার কারণ হলো আমাদেরকে ভোটে যাওয়া, ভোট দেওয়া। ভোট ম্যাটার, যেটা বাংলাদেশ মুসলিম, বাংলাদেশি এশিয়ান ভোটরা এই ম্যাটার। এই ভোট দেওয়ার কারণেই মান্দানি কিন্তু এগিয়ে আসে, আর এটা আমাদের সকলের জন্য তার একটা বিরাট চ্যালেঞ্জ সামনে। এই চ্যালেঞ্জকে আশাবাদী সেই নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে তার সাফল্য। ধন্যবাদ সবাই। আচ্ছা, একটা জিনিস দেখলাম যে ম্যানহাটনে নাকি উনি ভোট এগিয়ে আছে, এটা কি সঠিক? উনি ম্যানহাটনে আগে আছে কি আমি ঠিক বলতে পারবো না, তবে সে 1 লাখ ভোটে ওভারঅল ভোটে এগিয়ে আছে। থ্যাংক ইউ। আমি আবার এবং আরেকটা কথা, কালকে আমাদের এখানে উইনিং সেলিব্রেশন 7:30 ট্রায়াঙ্গেল স্টার্লিংয়ে উইথ 500 ফুড প্যাকেজ উইথ আদার ফুড। এটা অর্গানাইজ বাই মজুমদার ভাই, জগলু ভাই, আমরা কয়েকজন। আপনারা যারা আছেন সবাইকে আমি দাওয়াত দিচ্ছি 7 o'clock ট্রায়াঙ্গেল সেলিব্রেশন, উইনিং সেলিব্রেশন, সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে যাচ্ছি আমাদের এই নিউ ইয়র্ক বোর্ডসের 9 চেয়ারম্যান মজুমদার ভাইয়ের কাছে আবার যাচ্ছি এই নির্বাচন নিয়ে। মজুমদার ভাই, আমি দেখতে পাচ্ছি সব সময় আপনি অনলাইনে আছেন, এই দিনে আপনার অনেক এক্সপিরিয়েন্স। আমি শুনতে পাচ্ছি ম্যানহাটন এগিয়ে আছে, কুইন্স এগিয়ে আছে, যে আপনার বর্তমান যে মেয়র কি আসলে এগিয়ে আছে? এটা ট্রু। ব্রঙ্কসে ব্রুকলিনে মেজরিটি পিপল ভোট দিবে মামদানিকে, কারণ সে সোশ্যালিস্ট গ্রুপ থেকে, যেখানে নির্যাতিত, নিপীড়িত, হতদরিদ্র গরিব মানুষের বসবাস, সেখানে তার হ্যাঁ সেন্ট্রালিস্ট যারা ভোট ব্যাংক হচ্ছে কুইন্স, ভোট পাবে। এখন বিষয়টা ওইটা না, বিষয় উনি কনফার্মকে কত বেশি ওভারঅল কত ভোট পাই সেটা হলো আসল ব্যাপার। এখন রাইট নাও মোর দেন 100,000 ভোটে এগিয়ে আছে মামদানি, যেটা অন্যান্য বক্তারা বলছে। যদি এখন বর্তমানে কাউন্ট না করিয়া সংখ্যাটাকে দিয়ে ফেলে, তারপরে উনি কাছেও যেতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনি নির্বাচন নিজেই করেছেন, আপনার ধারণা কি যে আজকের যে মেয়র প্রাইমারি নির্বাচন কে জয়ী হবে? আপনার কি আপনি কতটুকু দিতে পারবেন? আমি বা পার্সোনালি, এটা অফিসিয়াল না, আমি পার্সোনালি মনে করি 100% গ্যারান্টি যে আমাদের প্রাইমারিতে আমাদের উইন করেছেন আমাদের। বাট এটা শেষ না, কিন্তু রিয়েল ইলেকশন হবে নভেম্বরে। মামদানিকে ফেস করতে হবে রিপাবলিকানের এগেনিস্টে, মামদানিকে ফেস করতে হবে ট্রাম্পের এগেনিস্টে, তাকে কনজারভেটিভ পার্টির এগেনিস্টে, এবং পার্ট অফ দি আরও চান্স আছে যে কমকে যদি তার পক্ষে নিতে না পারে, কমও কিন্তু তখন যাইয়া এরিক অ্যাডামের পক্ষে চলে যাবে, কারণ তাকে তো সরাসরি তাকে পরাজিত। এখন তার মামদানির ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, প্রাথমিক দায়িত্ব হবে তাকে ধরা, কমকে ধরা, বলা যে লুক উই আর দ্য সেম ডেমোক্রেটিক পার্টি, ইয়েস আমি উইন করছি, তুমি লুজ করছো। যেমন প্রাইমারি যেমন বিএনপি ক্যান্ডিডেট ছিলাম, একজন উইন করছি, বাট এন্ড অফ দি ডে দিন শেষে আমরা সবাই দিন শেষে আমরা সবাই ডেমোক্রেটিক ঐক্যবদ্ধ ঘোষণা করতে পারে, যদি কমকে তার সাথে নিতে পারে, তাহলে তার বিজয় নিশ্চিত। যদি কম ভিতরে আবার এদিকের পক্ষে থাকে, বিরুদ্ধে কথা বলতে শুরু করে, অনেক ভোট কিন্তু সরে যাবে। দেখা গেল এখানে একটা তর্কের খাতিরে ধরে নিলাম যে উনি সবচেয়ে জনপ্রিয় হবো না, বাট স্টিল ওনার কিছু ভোট আছে। উনি যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা শুরু করে, কিছু ভোট যাবেই। পার্টির তো এটাই নিয়ম। ইলেকশনের কথা বলছেন, সবাই জানেন মির্জা রশিদ ভোট পাবে না, বাট সেও ফ্যাক্টর, কিন্তু সেটা 500 ভোট নিয়ে গেছে। এই জন্য একটা প্রতিদ্বন্দ্বী থাকা মানে প্রবলেম। পার্টির তো নিয়ম, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আপনাদের কথায়, আমরা অপেক্ষায় মিষ্টি খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশি কমিটির সাথে ওনার যে ভালোবাসার বন্ধন। বেলাল ভাই, আপনার চেহারাটা অনেক আশ্চর্য, কেন জানি না। আজকে একটা প্রাইমারি নির্বাচন মেয়রে,
এই যে আজকে যে নির্বাচন হল অলমোস্ট শেষ, আমি জানি ভোট দিয়েছেন, আপনি পুলিশ ডিপার্টমেন্টে জব করেন, আজকে কেমন মানে এই আশাবাদী যাকে আপনি ভোট দিয়েছেন বা কেমন আশাবাদী মানে এগিয়ে যাবে, কেমন মানে আশাবাদী? উনি তো অলরেডি আমরা যদি রেজাল্ট দিই অলরেডি উনি পাস করে গেছেন। 1 লক্ষ ভোটের ব্যবধানে কেউ আর এটা উনি করা সম্ভব না। আর যদি এখনও কমকে রিমেইনিং ভোট দেওয়াও হয় এরপরেও উনি পাস করতে পারবেন না। কথা হলো আমি সবচেয়ে বেশি কেন অত্যন্ত যেটা বলেছেন হাস্যজ্জ্বল, আমি আমার বাঙালি কমিউনিটির প্রতি অত্যন্ত সন্তুষ্ট। এই কারণে আমরা মেইন স্ট্রিম ইলেকশনের সাথে আমরা এখান থেকে আমরা তাদের কাছ থেকে সব কিছু উদ্ধার করতে হবে, তাদের সাথে থাকতে হবে। এই মেইন স্ট্রিম ইলেকশনের প্রতি বাঙালিদের যে অনুপ্রেরণা, আশা, উদ্দীপনা, এটার জন্য আমি খুবই খুশি। দ্বিতীয় কথা হলো আমি একটা জিনিস দেখেছি, ম্যাকেইন যখন ওবামার সাথে ইলেকশন করে, ম্যাকেইন একটা হেভি ওয়েট একটা ক্যান্ডিডেট ছিল, কিন্তু ওবামার সাথে ফেল করার কারণ হলো ও ডিগ্রেড করে কথা বলতো। ওবামা ডাজ নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, হি ডাজন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স। সেম ওয়ে আমি ক্রমও দেখছি মান্ডানির সাথে, হি ডাজন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স, হি ইজ টু ইয়াং। ইউ নেভার degrade any people like this. That's why you are insulting people. When you insult someone, you are going to lose, and this is the proof. Thank you so much. Thank you. মাহবুব ভাই কেমন লাগলো? থ্যাংক ইউ রুমন ভাই। কারণ এশিয়ান একজন ইয়ং এনার্জেটিক একজন মানুষ এবং মুসলিম, নিউ ইয়র্ক সিটির মতো একটা মনস্ট্রি যেটা পৃথিবীর রাজধানী হচ্ছে, প্রাইম মিনিস্টার আশা করি আমাদের বাংলাদেশের কমিটির লোকজন যদি আমরা একত্রিত হই, যেভাবে আমরা কয়েকদিন পূর্বে আগামী দিনে যদি কাজ করি শুরু হবে, এমন হয়তো আমরা একজন মুসলিম ইয়ং এনার্জেটিক মেয়র হিসেবে আমরা পাবো, এবং আমার এটা বাংলাদেশি কমিটির জন্য। থ্যাংক ইউ। ভাইয়া কেমন লাগছে? আপনি পজিশনে আছেন, কেমন লাগছে? আসলে একটু আনন্দ লাগার কথা, একজন কাউন্সিলম্যান একজন গভর্নরের সাথে যে এত ডিফারেন্সে সে হারিয়ে দিবে, এবং আশা করতেছি সে প্রায় 1 লাখ ভোটের ডিফারেন্সে এটা আসলে নিউ ইয়র্ক সিটির ইতিহাস সৃষ্টি করবে। আশা করবো এই এশিয়ান যারা আছেন সবাই মিলে ভবিষ্যতে রিপাবলিকানের যে ক্রাইটেরিয়ার কথা অ্যাডাম এবং রিপাবলিকানকে মোকাবেলা করতে হয়, আমাদের যারা ডেমোক্রেট যারা আছে সবাইকে একজোটে কাজ করতে হবে। তাছাড়া আমরা আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে আজকে যে আপনার আশ্চর্য যারা নির্বাচন প্রাইমারি, কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। খুবই আনন্দের দিন। এশিয়ান বংশোদ্ভূত মতানি আমাদের নেক্সট মেয়র হিসাবে সবাইকে ধন্যবাদ। আমি আরো জায়গায় চলে দিচ্ছি। বুকের মধ্যে কেমন লাগছে আজকে নির্বাচনী? Anywhere both is 18%. Thank you. 71 by Jimmy William. 18%. শুনবেন সবাই, এটা তো বেশি, এটা তো হিংস্র, আজকে আমরা এটা তো জন্মান্ত ইন্ডিয়ান সবাই একটা অনুষ্ঠানের মতন। কারণ আপনারা জানেন যে ভোট হইতেছে, মোস্ট অফ দ্য সাউথ এশিয়ার বা মোস্ট অফ দ্য বাঙালি পাঁচজন তারা আমরা ভোট দিয়েছি। মান্দানি জোরান উনি ওখানে আমরা যে সংবাদ শুনছি সেটাই 1 লক্ষ ভোটে প্রায় এগিয়ে আসছে। আমরা অলরেডি ফাইনাল হয়ে গেছে, উনি জিতেছে। হুকুমত থেকে উনি যে একজন স্টেট গভর্নরের সাথে দিয়ে কন্টেস্ট করে তিনি এত ভোটে জিতেছেন, তার জন্য আমরা এই সাউথ এশিয়ার মুসলিমদের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি নাকে। এবং আমরা শুধু এই ভোটে ওনারকে উইন করেছি ভোট দিয়ে তা নয়, আমরা ফাইনাল ভোটে যাতে উনি পাস করতে পারে সেই জন্য আমরা পারস্পরিক সহযোগিতা সম্পর্কের মাধ্যমে তাকে সহযোগিতা করবো, সেই প্রত্যাশা রাখি। এবং সবাইকে জানাই ধন্যবাদ যারা ভোট দিয়েছেন। আল্লাহ হাফিজ। গভর্নর আমদানি অলরেডি 4 লাখ 50,000 গেছে, 3 লাখ 80,000, এটা 4 লাখ 50,000 গেছে। But then again, come back to the main point. If you win, what are the challenges that you will be facing?
the most challenge he'll be facing from his own party, because Democratic Party is very much divided. So he has to pull everybody together to win the mayoral election. Alright, so মামুন ভাই আপনি বলেন মামদানি যদি উইন করে আপনার মতে সে কি চ্যালেঞ্জ ফেস করবে বাংলাদেশে? জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ঠিক নির্বাচন শেষ, এখন পোল অলমোস্ট ক্লোজিং টাইম ক্লোজ হয়ে গেছে। এই মুহূর্তে মামদানি আগায় আছে, তবে আই হোপ এই রেজাল্ট আরেকভাবে আগায় থাকলে উনি এগিয়ে থাকবেন। ডেমোক্রেটিক প্রার্থী জোহান পাশ করলে আমাদের কথা বলবেন, আমাদের মিডল ক্লাস লো ক্লাস যে দরকার যা তিনি তা পরিপূর্ণ করার সে চেষ্টা করে যাবে। আই উইশ হিম অল দ্য বেস্ট। What challenge will be facing After the primary, to win the main election, Mamdani has to bring everybody together and stand under the same umbrella as a democratic party, not as a socialist, not as a capitalist. As a democratic party, we have to bring the people together, make sure he wins the next election. Otherwise there will be chance for Republican to win the New York City election. Republican, conservative, centralist, and Trump. Exactly. Our division will help Republican Party to win this mayoral election. Big challenge is ahead, and we have to work together to overcome it. And Mamdani have to convince Kabul that we are one party. Democratic Party will not the socialist, not the conservative, not the Trump, but the Democratic Party. Exactly, correct. Bhai, very good. Amader Lieutenant Dalal bhai, what your thought? What type of challenge you will be facing if we win the Democratic Party? Challenge, first of all, if you win the Democratic Party's nomination, he is going to win the main election, because most of the people in New York City are Democratic related. I do not agree. You know why? Mayor Adam will have a support from the black African American. Part of the law enforcement will support him. Trump will support him. Republican will support him. So there is a chance Cuomo will help him. So now if Mamdani cannot convince Cuomo that we are the same party, let's work together, defeat Trump. That will be the real strategy, I think. And thank you for your contribution. Yeah. Alright, so we'll be concluding, we'll be coming back again. যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা রেজাল্ট নিয়ে আবারও আসবো। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ মিটুমডা from the 88% on the podium. 88% vote already.